নাম চার যুগে নাম ছিল, সত্যযুগেও ছিল। সত্যযুগের নাম কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। এই জন্য দেখবেন কাশীতে রাম নাম করেন কি জন্য? মুক্তি পাওয়ার জন্য। শিব পঞ্চমুখে রাম নাম জপ করেছেন জগৎকে মুক্তি দানের জন্য। গৌর লীলায় এসে কিন্তু শিব রাম নাম করেননি। আপনারা যান, যারা নবদ্বীপ পরিক্রমায় দেখতে পান, ওইখানে বেনারস আছে, অলকানন্দা আছে, কাশীধাম আছে, হরিহর ক্ষেত্র, এটাতেই তিনটি স্থান এখানে বিরাজমান। কাশী, বেনারস, অলকানন্দা এসব বিরাজ করছেন। সমস্ত তীর্থরা এই নাম প্রভু যে কলির কালে নাম রূপে অবতীর্ণ হয়েছেন, তার সেবা করার জন্য এখানে অবস্থান করছেন। সত্যযুগের নাম নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের নাম কি হলো? সত্য ত্রেতা। রাম ও নারায়ণ মুকুন্দ মধুসূদন কংসর হরে বৈকুণ্ঠ বামন। আর দ্বাপর যুগের নাম কি? হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মকন্দস্বরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর। প্রভু বলেছেন না নামাচার্য হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর কিন্তু কোথাও বেরোতেন না। তিনি উত্তম সর্বোত্তম ভগবান অনাদির আদি গোবিন্দ তাকে নিজের নাভি পদ্ম থেকে, নাভি নালীটা হইল তার সূতিকাগৃহ, তার থেকে প্রকাশ করে তাকে সৃষ্টি কার্যে নিযুক্ত করেছিলেন। কে? হরিদাস ঠাকুর। এই জন্য তাকে ব্রহ্ম হরিদাস বলা। সৃষ্টি কার্যে নিযুক্ত করেছিলেন। দৈবাত ক্রমে অহং ব্রহ্মস্মি, তার মধ্যে অহংকার এসেছিল। অহংকারের ফলেতে ভগবানের ভগবত্তা সে ভুলে গেল, ভগবানের ভগবত্তা উপলব্ধি করতে পারলেন না। হাম বড়িয়া হে আমাদের মধ্যে আছে, কি ছিনু কি হলু, কি ছিনু আর কি হলু, আমাদের এই অবস্থা। ব্রহ্মারও ঘটেছিল। ব্রহ্মার এই পরিস্থিতি দেখে তখন ভগবান বললেন, আচ্ছা ব্রহ্মা, ঠিক আছে, তোমার এই প্রবৃত্তিটা আমি তোমাকে দান করছি, এইসব ব্রহ্মা তোমাকে আমি বুঝাবো। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে এসে, এই আলোচনা অনেকবার হয়েছে, আলোচনা ব্রহ্মা পরীক্ষা করতে এসে কি বললেন? সবাই তাকে ভগবান বলে, ভগবানকে অদ্বয় জ্ঞান তত্ত্ব প্রজনন শ্রীকৃষ্ণ অনাদির আদি সর্ব কারণে কারণম, তিনি সবাই তাকে ভগবান বলে। কি করে ভগবান বলে আমি জানি না, ব্রহ্মা বলছে। এ কাঁধে চড়ে কাঁধে চড়ায়, এটে কাটা খায়, সে আবার ভগবান কি করে হলো? গরু চড়ায়, সে আবার ভগবান কি করে হলো? ভগবানকে পরীক্ষা করতেছে। আমাকে বাদ দিয়ে একে ভগবান বলে কেন? তিনি কাঁধে চড়ে কাঁধে চড়ায়। সুমিষ্ট ফল ফলে আছেন, খুব অপূর্ব, দেখতে সুন্দর। ওই ফল গুলা দেখে খুব আকর্ষণ হচ্ছে সখাদের উচ্চারণে। যে একদিন কানাইকে খুব আক্ষেপ করে ভগবানকে বলছেন, কানাই, ফলগুলা শুধু দেখে যাচ্ছি আর তার যে অপূর্ব সুগন্ধ, গন্ধটার আগ্রাণ নিচ্ছি, কোনদিন ভাগ্য হয় না ওই ফল পেরে আস্বাদন করা। কি হবে? এইভাবে দেখেই দর্শন করেই যাব আর আগ্রাণ নিয়ে যাব, ভাগ্যে কি জুটবে না কোনদিন এই ফল খাওয়ার? ভগবান তখন করতুম অকর্তুম বলে, কেন হবে না? আজকেই তোমাদেরকে এই ফল সেবা করা। তাহলে পারবো কি করে? এত উঁচুতে গাছ, ফল তো অনেক উঁচুতে, পারবো কি করে? বলে সব ব্যবস্থা আছে। ভগবান তো করতুম অকর্তুম অন্যতা করতেন। তিনি কি করলেন? শুয়ে পড়লেন, বসে পড়লেন হামাগুড়ি দিয়ে। বসে এক সখাকে তার কাঁধের উপর চড়াচ্ছেন, তার উপরে আরেক সখা চড়েছেন, বলদেব আছেন। সমস্ত বল দেব, সমস্ত বলের একদম পরিপূর্ণ আধার বলদেব আছেন, কৃষ্ণ আছেন, তার উপরে সখা আছেন,
সুবল, শ্রীদাম, দাম, বসুদাম সব কান্দে চড়ে যে ফলটা নাগাল পাচ্ছেন সে ফলটা পেরে বলছেন কানাইকে যে দেব ফলটা, এটা কি সুন্দর সুমিষ্ট ফল না বিষ ফল, সেটা আমাকে চাকতে হবে। তিনি কি করলেন, বলে ভগবানের খাওয়ার যদি সেবার প্রযোজ্য হয় দেওয়া হবে, আর না তো ছুড়ে ফেলে দেওয়া। সেই ফলটা পেরেছেন, নিজে খেয়েছেন, খেয়ে তার নিজের শাখাকে দিয়েছেন, বলে তুই আস্বাদন করে দেখ এটা ভগবানকে দেওয়া যাবে। ভক্তি কাকে বলে? ভক্তিটা কি? তিনি দিলেন, তার নিচে যে আছে তাকে তুই কি চেকে দেখ এটা প্রভুকে দেওয়ার প্রযোজ্য কিনা। দিয়ে যখন ভগবানের কাছে গেল, কিছু নাই, সকাদের লালা থুতু জড়ানো আর আটিটা, এটাই ভগবান অমৃত বলে পাচ্ছেন। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খান, অভক্তের দ্রব্য প্রভু লুটি না চান। এই জন্য 4 যুগে 4টি নাম এসেছেন। নাম হয়েছে বটে, কৃতে তদ্ধায় বিষ্ণু, ত্রেতায় যজতমকই, দ্বাপরে পরিচর্যয়া, অলৌত ধরি কীর্তনা। ওই নাম ছিল, ওই নামেতে প্রেম ছিল না। এই বিশুদ্ধ প্রেম দান করার জন্যই মহাপ্রভু নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেম ভক্তি স্বরূপ এই নাম নিয়ে এসেছেন। এই নাম হলো পঞ্চম পুরুষার্থ, বিশুদ্ধ প্রেম রয়েছে নামেতে। প্রভু বলেছেন এই নাম পরিকর বৈশিষ্ট্য নাম। এই জন্য মহাপ্রভু রূপ গোস্বামী চরণ বলেছেন এই নামকে গ্রহণ করতে হইলে অত শ্রীকৃষ্ণ নাম আদি নবিবেদ গাজ্যমিন্দ্রিয় সেবন মুখ হিজিবাদু স্বয়মেব সুরত। একমাত্র গুরুপাদ মন্মেতে ফুল্লি আত্মা সমর্পণ, ফুল্লি সিলিন্ডার করে শরণাগতির দ্বারা যদি নাম সেবন মুখে যদি নাম গ্রহণ করা যায়, ওই নামেতেই আছে লীলা আছে, পরিকর আছে, ভগবান নিজে আছেন নামে, তার পরিকর আছে, লীলা আছে, ধাম আছে, প্রেম আছে, সমস্ত আছে। এই জন্য কলিকালের এই নামের বৈশিষ্ট্য, অন্যান্য যুগে নাম এসেছে। এই জন্য সমস্ত সংক্ষিপ্ত নাম এনে পরিপূর্ণভাবে এর মধ্যে একদম পঞ্চম পুরুষার্থ বিশুদ্ধ প্রেম ভক্তি দান করেছেন। এই জন্য বলেছেন রাম নাম সবকই কহে ঠক ঠাকুর কা চোর। ঠকও করেন, ঠাকুরও করেন, চুরও করেন, নাম কে করেন না? দেখা যায় গুরুবর্গের হরিকথায় পাওয়া যায় বরিশালেতে রাত্রে বেলা ডাকাতি করতে আসতেন লোকেরা। এরা কি করতেন, ওই যে ডাকাতি করতে আসতেন, ওরাই দ্বার বাইতে আসতেন আর জয় গৌর নিত্যানন্দ, জয় গৌর নিত্যানন্দ, জয় গৌর নিত্যানন্দ এই কীর্তন করতে করতে আসতেন। লোক ভাবতেন এরা নাম করছেন, সব তো ঘুমিয়ে পড়েছেন, আস্তে করে বা সব লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছেন। নৌকায় দাঁড় বেয়ে আসছেন, জয় গৌর নিত্যানন্দ, জয় গৌর নিত্যানন্দ, ঠক ঠাকুর কা চোর। বড়বাজার গিয়েছেন, একটি ভক্ত বিষয়ী, তার কিছু অর্থের প্রয়োজন। পরিবারের লোক বললেন দেখো এত কষ্ট করে জীবন যাপন করি কেন, আমাদের কিছু নাই, এরকম তো কোনো কথা নাই। পত্নী ডেকে বলছেন আমাদের আছে, আর কতদিন কষ্ট করব, চিরজীবন কি কষ্ট করব? গৃহেতে অনেক পুরাতন স্বর্ণ রয়েছে, ওই স্বর্ণগুলা বিক্রি করে একটা পুঁজিবাট্টা নিয়ে ভালো করে একটা ব্যবসা করো। ব্যবসা করলে আমাদের স্বাভাবিকভাবে জীবন পরিচালনা হবে, কোনো কষ্ট হবে না। তখন পত্নীকে বলছেন শুনো, এই যে এতদিনের পুরানো স্বর্ণটা দেব, আমার একটা খুব বিশ্বস্ত লোকের হাতে দিতে হবে, তাহলে আমি ঠকবো না। আর যদি শখের হাতে পড়ি তাহলে সমস্ত সোনাটা চেকে নেবে, আমি কিছু পাবো না। তখন বলল আর ঘরে যদি রেখে দেই তাও ক্ষয় প্রাপ্ত হবে, ওইটা বিক্রি করে দাও। তিনি কি করলেন, ব্যাগের ভিতরে ঢুকিয়ে তিনি চলে গেলেন, যে
দুপাশে সোনার দোকান। তিনি দেখছেন যদি ভগবান আমাকে কৃপা করে এরকম একটা বিশ্বস্ত লোক দেন জোগাড় করে, তাইলে আমি আর ঠকার কোনো কথা নয়। দুপাশে তাকাতে তাকাতে দেখতে পাচ্ছেন দুপাশে সোনার পট্টিতে ঢুকেছেন, দুপাশেই দোকান। দেখছেন একটি দোকানে আমার মতো এরকম ভণ্ড সাধু বসে আছেন, বিরাট মোটা করে ললাটে তিলক, বিরাট গইরা গইরা মালা গলাতে, আর বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব নাম করছেন, নাম তো নয়, নামের হাট বসেছে। ব্যক্তিটি দেখে যে ছুটে তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। দেখতে খুব লাদুস লুদুস চেহারা, এরকম মোটা তিলক দাদুর সঙ্গে, আর একদম চোখ বন্ধ করে হরিনামের হাট বসাই দিয়ে হরিনাম করছে। দেখতে পাচ্ছেন দোকানের কর্মচারীরা তার সাথে হরিনাম করছেন। বললেন ব্যক্তিটি বললেন, সরল তো, সরল ব্যক্তি, নিষ্কপট। তিনি বললেন, বাহ, নামের হাটে এসে পৌঁছে গেছি, এইবার তো ঠকার কোনো কথা নাই। তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন তাকে। ব্যক্তির চোখ খুলে দেখছেন একজন তাকে প্রণাম করেছেন। ডেকে বললেন, বাবা আপনি কোথায় থেকে এসেছেন? আমি অমুক গ্রাম থেকে এসেছি। ও, গ্রাম থেকে এসেছেন, কি জন্য এসেছেন? বলে, দেখুন আমার বহুদিনের সঞ্চিত অনেক স্বর্ণ ছিল, এটা আমি এখন বিক্রি করব, তার জন্য এসেছি। আমি চিন্তা করতে করতে এসেছি একটা সাধু ব্যক্তিকে যদি পাই, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি আমার এই স্বর্ণটাকে চেক করুন, করে আমাকে ন্যায্য মূল্যটা দেবেন, আমি উপকৃত হই। সেই মালিক তখন কর্মচারীকে ডেকেছেন, কে আছো? মানে কে আছো বলে ডাকেনি, কেশব কেশব কেশব। কর্মচারীরা শুনতে পারলেন বাবু ডাকছে, ছুটে এসেছেন। এই নাও স্বর্ণটা, একটু চেকে দেখো কতটা খাদ আছে, যাও নিয়ে যাও। চেকে দেখলেন খাদ কোনো কথাই নাই, পিওর স্বর্ণ। আবার মালিককে জিজ্ঞাসা হচ্ছেন, এই যে লোকটা এসেছেন আপনাকে কেমন মনে হচ্ছে? চালাক চতুর না বোকা? সরল লোক তো, নিষ্কপট, একদম গলে গেছে দেখে। বলছেন কেশব, তারাও আবার বলছেন কেশব, কেমন লোকটা কেমন? বলে, বুঝ পারাগা থেকে এসেছে, একদম গজমূর্খ, কিছু জানে না, কিছু বুঝে না। তাহলে হরি 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 মানে কি? চুরি করি চুরি করি? মালিক বলছেন হর 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 হর। এই জাতীয় নাম নয়, জগতে অনেক নামের প্রাদুর্ভাব হয়েছে জগৎকে বঞ্চনা করার মতো। আর যে মহাপ্রভু নাম এনেছেন, ওই নাম সুরসতানি নামানি দাত্তিল সদবর্ণ খানি কলু যুগে মহামন্ত্র সম্যক জীবতারণী। সম্যক রূপে জীব উদ্ধার লাভ করবেন। এই জন্য চারি যুগের ফল একত্রিত করে একমাত্র নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেম ভক্তি সহকারে এই নাম এনেছেন। এই জন্য বলে বারবার বলছেন মহাপ্রভু, হরিদাস ঠাকুর নিজেকে ধন্যতা প্রকাশ করে বলছেন, আমি হীন কুলে জন্ম, আমার হীন কলেবর, নিন্দনীয় কলেবর। এই জন্য তিনি মন্দির থেকে ঘর থেকে বেরোতেন না। কেন? জগন্নাথের সেবকরা চতুর্দিকে বিচরণ করেন, যদি তার অঙ্গের কাজ লাগে তাহলে নরকগতি হবে। এই জন্য তিনি বেরোতেন না। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতেন চক্রধ্বজাকে দেখে দেখে, আবার উঠিয়ায় বসে পড়তেন নাম গ্রহণ করতে। তিনি এই জন্য নামের আচার্য বলে মহাপ্রভু তাকে ভূষিত করেছেন। মহাপ্রভু নিজে স্বয়ং তার মুখ থেকে নামের মাহাত্ম্য শ্রবণ করেছেন। এই জন্য তাকে নামের আচার্য বলে তাকে ভূষিত করেছেন মহাপ্রভু। নাম শুধু করলেই হবে না, নাম করতে হবে আত্মীর সহিত, প্রীতির সহিত, অনুরাগের সহিত। ওই নামেতেই সমস্ত কিছু হয়েছে। এই জন্য নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রা পিতা নিয়মিত স্মরণ কাল এতাদৃশী তবা কৃপা ভবান মামাপি দুর্দৈবামি দৃশ্যমে আজন্ম। মহাপ্রভু গিয়েছেন সন্ন্যাস গ্রহণ করে, কি জন্য? এই নামেতেই যে প্রেম আছে, পঞ্চম পুরুষার্থ বিশুদ্ধ প্রেম ভক্তি আছে। ওই প্রেমটা কি? যুগ ধর্ম প্রবর্তন অংশ হইতে। আমি না আসলে অংশের দ্বারা জগৎ ধর্ম প্রবর্তন করতে পারতাম।
কিন্তু আমি কেন এসেছি? আমি বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই ব্রজ প্রেমটা জগৎকে আর সাধন করাইতে হলে নিজে আগে আর সাধন করতে হবে। কেন এই করুণাময়ী বিশ্বনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী এত অধুরা মহাভাস ভাব প্রকাশ করে তিনি এত কেঁদেছিলেন? কেন এত কেঁদেছিলেন? কেন এত বিরহ প্রকাশ করেছিলেন? সেইটা সাধন করার জন্য তিনি কোথায় গেলেন? আগে নিজে আস্বাদন করবে, জগৎকে আস্বাদন করাবে, তার জন্য তিনি গম্ভীরাগৃহে অবস্থান করেছিলেন। সেই কারণে নিরন্তর তিনি সেই রূপ চিন্তা করে, সেই গুণ কীর্তন করে ক্ষণে ক্ষণে মূর্ছা প্রাপ্ত হতেন। দেওয়ালেতে একদম মুখ ঘর্ষণ করে রক্তের দ্বারা বয়ে চলতো, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র। ওই নামেতেই আছে। একদিন কি করেছেন? বাহ্য পেয়েছেন। ওইখানে গোপাল ছিলেন, রাধাকান্তর সেবক। তাকে বললেন, গোপাল, আমার খুব জোর বাহ্য পেয়েছে, তুমি আমার জলের কমণ্ডলটা নিয়ে দেবে, আমি বাহ্য করতে বসি, তুমি জলটা এনে দেবে। গোপাল গিয়েছেন কমণ্ডল নিয়ে, নিজে আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়, আপনি না করলে ধর্ম জীব শিখানো না যায়। গোপাল জলের কমণ্ডল নিয়ে দেখেন মহাপ্রভুর চোখ গুলা এরকম বড় হয়ে বেরিয়ে গেছেন, মুখটা একদম লাল টকটকে হয়ে গেছেন। কেন? তার তিনি যে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে এসেছেন নিরন্তর। এই জন্য প্রকাশানন্দ সরস্বতীকে বলেছেন, প্রকাশানন্দ সরস্বতী যে মহাপ্রভুকে উপদেশ করেছেন, তুমি বেদান্ত শ্রবণ করো, বেদান্ত কীর্তন করো, তুমি আমার সম্প্রদায়ের সন্ন্যাসী। তা না করে তুমি বাবুকে ভাব দেখাও, আর কি নর্তন করো, কীর্তন করো, ধুলাই গড়াগড়ি যাও, এইটা সন্ন্যাসী ধর্ম নয়। আসো আমার কাছে বেদান্ত বসো, বেদান্ত কীর্তন করো, আমার দলভুক্ত হয়ে। মহাপ্রভু গেলেন, তার পাদ প্রক্ষালন করে যে সন্ন্যাসী বর্গকে প্রণাম করলেন, করে একটা অপবিত্র স্থানে বসেছিলেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যে সর্ব, তাকে উপদেশ করবে কে? সর্বস্ব চাহং ইতি সর্ববিষ্টং মত্তস্মৃতি জ্ঞানে অপহনশ্চ বেদশ্চ সর্বং রহমিত বিদ্য বেদান্ত কিদ্বিদেব চাম। বেদের প্রতিবেদ্য বিষয় ভগবান। তাকে বেদান্ত সাধন করাবেন। তিনি ধন্যতা প্রকাশ করে একটা অপবিত্র স্থানে যেয়ে বসলেন। যখন বসেছেন, তিনি যে স্বয়ং ভগবান, সেই নাম স্বয়ং নাম স্বরূপ, তিনি সেই স্বরূপ প্রকাশ হয়ে গেল, সেই নামের জ্যোতি প্রকাশিত হলো চারদিকে। তখন সন্ন্যাসী দল বলছেন গুরুদেবকে ইঙ্গিত করে, গুরুদেব দেখুন, যাকে নিম্ন স্থানে বসে আমরা উচ্চ আসন গ্রহণ করে বসেছি, তিনি কে? তার অঙ্গদ্যতিতে আমাদের সভা আলোকিত হয়ে যাচ্ছে। তিনি সাধারণ একটা সন্ন্যাসী মনে করছি, তিনি সন্ন্যাসী নয়। সঙ্গে সঙ্গে প্রকাশানন্দ ছুটে আসলেন, গোসাই অপবিত্র স্থানে বসো, কি বা বসা, তোমার কি তুমি আসন পরিত্যাগ করে অপবিত্র স্থানে বসে আছো? তখন মহাপ্রভু ধন্যতা করে বললেন, আমাকে তোমাদের এই উচ্চ স্থানে বসিতে না জুয়ায়। আমার গুরুদেব আমাকে শাসন করে বলেছেন, গুরু মূর্খ দিকে করিলা শাসন, বেদান্ত বাটাই অধিকার, কৃষ্ণ মন্ত্র জপই মন্ত্রসার। গুরু আমাকে শাসন করেছেন, কৃষ্ণ মন্ত্র একমাত্র সর্বসার। ওই কৃষ্ণ নামেতে এই সমস্ত বস্তু আছে, ধাম আছে, পরিকর আছে, লীলা আছে, সমস্ত কিছু নামেতে আছে। এই জন্য আমার গুরুদেব বলছেন, এই কৃষ্ণ মন্ত্র এই সার বস্তু, এর মধ্যে বেদ, বেদান্ত, উপনিষদ, ব্রহ্মসূত্র, যাবতীয় যা কিছু বলো সমস্ত আছে এই নামেতে। এই জন্য বেদব্যাস ঋষি ভাগবতমে, শ্রীমদ ভাগবতমে 18,000 রচনা করেছেন। লাস্ট ফিনিশিং দিয়েছেন নাম সংকীর্তন দস্য সর্বপাপ প্রণশমম। এই জন্য মহাপ্রভু এই কল্পিত নাম আনেননি। চার যুগের চারটা নাম ছিল, ওই নাম ছিল বটে, নামেতে প্রেম ছিল না। এই কলিযুগে নামেতে পঞ্চম প্রসাদ বিশুদ্ধ প্রেম সহকারে নাম এনে তিনি নিজে নাম রূপে অবতীর্ণ হয়েছেন। যখন সচী মাতার কুলে ছিলেন, মহাপ্রভু নিরন্তর ক্রন্দন করতেন, কেউ এসে ক্রন্দন তাকে থামাইতে পারতেন না। 24 ঘন্টা ক্রন্দন করতেন, কোনো কিছু দিয়ে তার নাম বন্ধ করতে পারতেন না। সবাই যখন হাততালি দিয়ে নাম করতেন, তখন ভগবান
অনেক প্রসঙ্গ আছে নাম তত্ত্ব সম্বন্ধে। এখন আমি আর প্রসঙ্গ বর্ধিত করব না। এখন আমার সতীর্থ গুরুভাই পরম পূজ্যপাদ ভক্তি ভাগবত সাগর মহারাজ এখন হরি কথা বলবেন।